হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। কোথাও একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে পড়াশোনা করছো, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কেন তোমাদেরকে বলে রাখি, আজকের এই ভিডিওটি একটু আলাদা ধরনের হতে চলেছে। আজকের এই ভিডিওর মাধ্যমে যে বিষয়টি আমি আলোচনা করব, রিভিউ আর এফএসআইয়ের রেজাল্ট কেন এত দেরিতে পাবলিশ করে ইউনিভার্সিটি, এছাড়াও রিভিউর রেজাল্ট আর এফএসআইয়ের রেজাল্টে এতটা কেন স্ক্যাম করা হয়। এছাড়াও যে বিষয়টি আমি আলোচনা করব, তোমাদের যে রিভিউ আর এফএসআই রেজাল্ট পাবলিশ করা হয়, সেই রেজাল্ট ইউনিভার্সিটির তরফ থেকে কলেজগুলিকে পাঠানো হয়, বাট সেই রেজাল্ট 1 থেকে 1.5 উইক পরে রেজাল্ট পাবলিশ করা হয় কলেজের তরফ থেকে। এই সব বিষয়গুলি নিয়ে আজকের আমি আলোচনা করব। তাই তোমাদেরকে হলো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব, সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। চলো বেশি দেরি করব না, শুরু করা যাক। প্রথমেই তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে পড়াশোনা করছো, তোমরা সকলেই রিভিউ বা এফএসআই করো, কারণ একটি কলেজে রিভিউ আর এফএসআই করে কিন্তু অনেক স্টুডেন্ট। একটি কলেজে 10,000 স্টুডেন্ট থাকলে 5,000 স্টুডেন্ট রিভিউ বা এফএসআই করে, কারণ তোমরা সকলেই জানো যে আমাদের মার্কস বাড়ানোর জন্য আমরা রিভিউ বা এফএসআই করি। তাহলে ইউনিভার্সিটি কেন রিভিউ আর এফএসআইয়ের রেজাল্ট 4 থেকে 5 মাস পরে পাবলিশ করে? সাধারণত সেমিস্টারের রেজাল্টগুলি 1 থেকে 1.5 মাসের পর পাবলিশ করে দেওয়া হয়। তাহলে কেন ইউনিভার্সিটি এই 4 থেকে 5 মাস পরে রিভিউ বা এফএসআইয়ের রেজাল্ট পাবলিশ করে? আর রিভিউ আর এফএসআইয়ের জন্য তোমাদের কাছে কিন্তু একটা চার্জ নেওয়া হয়। তোমরা সকলেই জানো 110 টাকা আর 500 টাকা। তাহলে এই যে টাকাগুলি নেওয়া হচ্ছে, সেই টাকাগুলি ইউনিভার্সিটি নিচ্ছে, বাট রেজাল্ট কখন পাবলিশ করছে? 4 থেকে 5 মাস পরে। তখন তোমরা হয়তো ভুলেই যাচ্ছ যে রিভিউ আর এফএসআই যে আমরা করেছিলাম তার রেজাল্ট কবে আসবে। আমাদের মতো ইউটিউবাররা তোমাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেয় যে রিভিউ আর এফএসআইয়ের রেজাল্ট আসতে চলেছে। তাই তোমাদেরকে বলবো, এই যে বিষয়গুলি, যে রিভিউ আর এফএসআই করার পরে রেজাল্ট তোমাদের 4 থেকে 5 মাস পরে পাবলিশ কেন করা হবে, ইউনিভার্সিটির কাছে এই প্রশ্নগুলি কিন্তু করাই উচিত। কারণ 4 থেকে 5 মাস পরে রিভিউ বা এফএসআইয়ের রেজাল্ট পাবলিশ করা হয়, তার পরবর্তী কলেজের তরফ থেকে তোমরা রিভিউ আর এফএসআইয়ের মার্কস কিন্তু বেড়েছে কিনা জানতে পারো। সেটা কিন্তু রিভিউ রেজাল্টের 1 থেকে 1.5 উইকের পরেই তোমরা জানতে পারো। কেন অনলাইনে রেজাল্ট পাবলিশ করা হয় না? এত টাকা নেওয়া হয়, বাট রেজাল্ট এতটা দেরিতে বা লেটে কেন ইউনিভার্সিটি সেন্ড করে কলেজগুলিকে? এখানে আরও একটি কোশ্চেন হলো ইউনিভার্সিটিকে, যে সাধারণত সেমিস্টারের রেজাল্ট পাবলিশ করে দেওয়া হয় 1 থেকে 1.5 মাস পরে, কিন্তু রিভিউ আর এফএসআইয়ের রেজাল্ট এতটা দেরি বা লেট হয় কেন? ইউনিভার্সিটির কাছে কিন্তু এই কোশ্চেনটা তোমরা অবশ্যই করবে, কারণ এই কোশ্চেনের উত্তর ইউনিভার্সিটি কিন্তু জানে। আর তোমাদেরকে বলে রাখি, রিভিউ আর এফএসআই করার পরে তোমাদের খাতাগুলি চেকিং করা হয়। তার পরবর্তীতে যখন 4 থেকে 5 মাস পরে রেজাল্ট পাবলিশ করা হয়, তার পরবর্তীতে তোমরা কলেজে গিয়ে দেখছো যে তোমাদের সেখানে নাম, রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর কিছুই নেই। ইউনিভার্সিটি কলেজগুলিকে জানায় এই স্টুডেন্টদের রেজাল্ট পরে পাবলিশ করে দেওয়া হবে। তাহলে রেজাল্টের হার্ড কপি কি হারিয়ে ফেলেছে ইউনিভার্সিটি, সেই জন্য রেজাল্ট পাবলিশ করতে পারছে না? 4 থেকে 5 মাস পরে রেজাল্ট পাবলিশ করছে, তারপরেও কিছু স্টুডেন্টের রেজাল্ট পাবলিশ করা হয় না। কেন স্টুডেন্টদের 4 থেকে 5 মাস পরে রিভিউ আর এফএসআইয়ের রেজাল্ট পাবলিশ করা হবে? ইউনিভার্সিটির কাছে কিন্তু এই কোশ্চেনটা, যে 4 থেকে 5 মাস পরে রেজাল্ট পাবলিশ করা হচ্ছে, সেই রেজাল্টে অনেক স্টুডেন্টের রেজাল্ট আসে না। এছাড়াও তোমাদেরকে বলে রাখি, যে রেজাল্ট পাবলিশ করে দেওয়া হয়, সেই রেজাল্টে তোমাদের নাম্বার বাড়ে। কেন নাম্বার বাড়বে? কেন স্টুডেন্টরা রিভিউ আর এফএসআই করবে? এর জবাব কিন্তু ইউনিভার্সিটিকে দেওয়া উচিত। রিভিউ আর এফএসআই স্টুডেন্টরা কেন করতে যাবে? তাহলে রিভিউ আর এফএসআই করলেই নাম্বার বাড়বে টাকা দিলে? তোমাদেরকে বলে রাখি, এমনটা কিন্তু নয়। রেজাল্ট কিন্তু তোমাদের ভালো হয়, বাট ইউনিভার্সিটি কিন্তু ভালো করে খাতা দেখে না, রেজাল্টে স্ক্যাম করানো হয়। কারণ তোমরা সকলেই জানো, তোমরা যখন রিভিউর আগে নাম্বার দেখো যে আমাদের 5 নম্বর এসেছে, তোমরা যখন রিভিউ বা রিচেকিংয়ে দাও, তখন তোমাদের নাম্বার 30 বা 35 হয়ে গিয়েছে। তাহলে এই 30-35 নাম্বারটা কি ইউনিভার্সিটি টাকার জন্য দেয়? না বন্ধুরা, টাকার জন্য কোনো মার্কস বাড়ানো হয় না। তোমরা ভালো লিখেছিলে বলে তোমাদের মার্কস বাড়ানো হয়েছে। তাহলে ইউনিভার্সিটি কিভাবে খাতা দেখে? যেখানে একটি স্টুডেন্ট 3 নাম্বার পেয়েছে, যখন সে রিচেকিং বা এফএসআইয়ের জন্য দিল, তার নাম্বার 50 নাম্বার, 30 নাম্বার, 20 নাম্বার কী করে বাড়ছে? এটা অবিশ্বাস্য। কিন্তু ইউনিভার্সিটি এই রেজাল্ট স্ক্যাম করছে, রিভিউ আর এফএসআইয়ের নামে টাকা তুলছে।
রিভিউ আর এফএসআইয়ের যে সিস্টেম রয়েছে ইউনিভার্সিটির 4 থেকে 5 মাস পরে রেজাল্ট পাবলিশ করা, এই পদ্ধতিটি কিন্তু চেঞ্জ করা অবশ্যই উচিত। এই রিভিউ আর এফএসআই নিয়ে কিন্তু ইমপ্রুভ করা উচিত ইউনিভার্সিটিকে। কেন 4 থেকে 5 মাস পরে রিভিউ আর এফএসআইয়ের রেজাল্ট পাবলিশ করা হবে, 1 থেকে 1.5 মাস পরেই রেজাল্ট পাবলিশ করা উচিত? কেন স্টুডেন্টরা 1 ইয়ার ওয়েস্ট করবে এই রিভিউ আর এফএসআইয়ের রেজাল্টের জন্য? 4 থেকে 5 মাস পরে রেজাল্ট পাবলিশ করা হয়, তার পরবর্তীতে আবার বলা হয় ইউনিভার্সিটি বা কলেজের তরফ থেকে তোমাদের রেজাল্ট আবার কিছুদিন পরে দেওয়া হবে রিভিউ বা এফএসআইয়ের ক্ষেত্রে। তাহলে কেন এই সব করা হচ্ছে? সাধারণ রেজাল্ট 1 থেকে 1.5 মাস পরে পাবলিশ করা হচ্ছে, তাহলে রিভিউ আর এফএসআইয়ের রেজাল্ট কেন পাবলিশ করা হয় না? আরও একটি গুরুত্বপূর্ণ কথা তোমাদেরকে বলে রাখি, এফএসআই তোমরা যারা করো সেলফ ইনফেকশান, অর্থাৎ তোমাদের জেরক্স কপি তোমরা আনতে যাও ইউনিভার্সিটির কাছ থেকে, সেখানে কি হয় তোমাদের রেজাল্ট পাবলিশ করা হয় না। কারণ অনেক সময় কি হয়, ইউনিভার্সিটি খাতা কিন্তু হারিয়ে ফেলে, খাতা রাখতে পারে না, সেই জন্য তোমাদের হাতার হার্ড কপি বা জেরক্স কপি কিন্তু তোমাদের হাতে তুলে দিতে পারে না। এর জন্য তোমরা লিগাল কেসও করতে পারো ইউনিভার্সিটির বিরুদ্ধে। তাই তোমাদেরকে বলবো, এই যে কোশ্চেনগুলি রিভিউ আর এফএসআই রেজাল্ট কেন এত দেরিতে পাবলিশ করা হবে, এই যে বিষয়গুলি আমি তুলে ধরলাম, রিভিউ আর এফএসআই রেজাল্ট সংক্রান্ত যাবতীয় আপডেটগুলি, ইউনিভার্সিটিকে অবশ্যই এই রিভিউ আর এফএসআই ইমপ্রুভ করা উচিত কি উচিত না, অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। আমি কিন্তু অনেক কিছুই বললাম রিভিউ আর এফএসআই সংক্রান্ত, রেজাল্ট স্ক্যাম, তোমাদের খাতা দেখা, কেন তোমাদের রেজাল্ট আউট হয়ে যাওয়ার পরে আরও ওয়েট করতে হয়, আর কেন এত করে টাকা নেওয়া হয়, এছাড়াও সাধারণ রেজাল্টের সাথে রিভিউ আর এফএসআইয়ের রেজাল্টের কী পার্থক্য, সেটা তোমাদেরকে আমি কিন্তু তুলে ধরলাম। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।